আপনারা যারা সাবমার্সিবল পাম্প বসাতে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, অনেকেই আমাদেরকে বলেন যে ভাই সাবমার্সিবল পাম্পের একটা রিভিউ দেন, তো আমরা দিচ্ছি। আপনারা দেখেন সাবমার্সিবল পাম্প আমরা বসাচ্ছি, দেখেন কী সিস্টেমে বসাতে হয়। অবশ্যই পাইপের সাথে কেবেলটি সুন্দর করে টেপ দিয়ে মেরে নেবেন, তাহলে তারটা লড়ালড়ি করবে না, কোনো সমস্যা হবে না। সুন্দর করে টেপ মারা দেবেন। জয়েন্ট সকেটগুলো অবশ্যই ভালো পারফেক্ট করে টাইট দেওয়ার চেষ্টা করবেন। টাইট দিলে কি হয়, আপনার টাইট দিলে জিনিসটা আমরা কারণ ভালো করে টাইট দিতে হয়, যতই সেফটি থাক তারপর আপনারা ভালো করে টাইট দিয়ে নেবেন। টেপ এক হাত পর পর মারার চেষ্টা করবেন, তাহলে আপনার কামটি অনেক সুন্দর হবে এবং ভালো হবে, দেখতেও খুবই সুন্দর হবে। আমরা সুন্দরভাবে টাইট দিয়ে নিচ্ছি জয়েন্ট সকেট দিয়ে। এটি একটি এক হর্স এসিআই কোম্পানির পাম্প লাগাচ্ছি। আপনাদের অনেকে আমাকে বলেন যে ভাই কত ফিট নিচে দিতে হবে, তো আমি বলবো ভাই যে জায়গায় যেরকম পানির লেয়ার সে জায়গায় ততটুকু মাপ দিয়ে আপনার, কারণ আমাদের উত্তরবঙ্গে অল্প হলে হয়ে যায়, বেশি লাগে না। এই জন্য বলবো আপনারা সব জায়গায় এক মাপ দেওয়ার চেষ্টা করবেন না, একই জায়গায় একই রকম পানির লেয়ার বুঝে পাইপ দেওয়ার চেষ্টা করবেন, দিলে আপনার পানি পারফেক্ট রূপে। যদি আপনার লেয়ার উপরে আবার দেন, বেশি উপরে দিলে কিন্তু পানি ঠিকভাবে পাম্পে উঠবে না, নানান রকম সমস্যায় পড়ে যাবেন। এই জন্য বলবো দেখেন আমরা চালু করছি, ময়লা পানিগুলো সব বাইর হয়ে যাচ্ছে, ময়লা পানি যা ছিল সব বাইর হয়ে যেয়ে কিন্তু তারপরে ফ্রেশ পানি আসবে। তো অবশ্যই কাজটি ভালো করে করার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিলাস স্যানিটারির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।